তেহরানের উত্তরাংশে গাছপালায় ঘেরা এক প্রাচীন বাসভবন, যার দেয়াল বহু সিদ্ধান্তের সাক্ষী। সেদিন যেন আরও স্থির হয়ে দাঁড়িয়েছিল। দূরে কোথাও সাইরেন বেজে উঠেছিল, তারপর আলো কেঁপে উঠল, কাঁচ ভাঙার শব্দ, মাটি কেঁপে ওঠার মতো এক বিকট কম্পন। ইতিহাসের বুকের ভেতর যেন কেউ হঠাৎ আঘাত করল। কয়েক মিনিট পর খবর ছড়িয়ে পড়ল, আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি আর নেই। তেহরানের বাতাস থমকে গেল, শহরের মসজিদগুলোতে আলো জ্বলল, মানুষ রাস্তায় বেরিয়ে এলো। কেউ কাঁদল না প্রথমে, শুধু এক ধরনের স্তব্ধতা, যেন কেউ বিশ্বাস করতে পারছে না যে মানুষটিকে তারা পাহাড়ের মতো ভাবত, সেই পাহাড়ও কি একদিন ভেঙে পড়ে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, তিনি কেন সরে যাননি? যদি সত্যিই তিনি নিজের বাসভবনেই নিহত হয়ে থাকেন, তাহলে এর অর্থ কি? নিরাপত্তা বাংকার ছিল, ভূগর্ভস্থ সুরক্ষিত স্থান ছিল, সতর্কবার্তা ছিল, গোয়েন্দা রিপোর্ট ছিল। পৃথিবীর বহু রাষ্ট্রপ্রধান এমন পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরে যান, কিন্তু তিনি থাকলেন। অনেকে বলবেন অবহেলা, কেউ বলবেন নিরাপত্তা ব্যর্থতা, কেউ বলবেন অপ্রস্তুতি। কিন্তু যারা তার দীর্ঘ রাজনৈতিক জীবন দেখেছেন তারা জানেন তিনি সিদ্ধান্ত নিতেন এক ধরনের মানসিক অবস্থান থেকে। তার কাছে অবস্থান শুধু ভৌগোলিক ছিল না, ছিল নৈতিক। এই জায়গা ছেড়ে যাওয়া মানে কি প্রতীককে সরিয়ে নেওয়া? প্রতীক কি কখনো সরে যায়? একজন সর্বোচ্চ নেতা কেবল প্রশাসনিক প্রধান নন, তিনি একটি ধারাবাহিকতার মুখ, একটি রাষ্ট্র দর্শনের দৃশ্যমান রূপ। তিনি যদি বাংকারে চলে যান, হয়তো জীবন রক্ষা হতো, কিন্তু তার উপস্থিতির বার্তা বদলে যেত। এই প্রশ্নের উত্তর ইতিহাসই দেবে। কিন্তু তার সমর্থকেরা বলছেন তিনি বিশ্বাস করতেন শেষ মুহূর্তেও অবস্থান ছাড়লে তার শত্রুর কাছে নত শিকারের ইঙ্গিত হতে পারে। মৃত্যু বেছে নেওয়া শব্দটি শোনার পর অনেকেই শিউরে ওঠেন। মৃত্যু তো কেউ বেছে নেয় না, জীবন মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। কিন্তু কিছু মানুষ আছেন যারা জীবনের চেয়েও বড় কিছুতে বিশ্বাস করেন, আদর্শে। যদি তিনি জানতেন ঝুঁকি আছে, যদি সতর্কবার্তা পেয়েও অবস্থান না ছাড়েন, তবে সেটি কি কেবল কৌশলগত ভুল, নাকি সেটি ছিল এক চূড়ান্ত বার্তা? তার দীর্ঘ জীবনে তিনি বারবার বলেছেন, রাষ্ট্রের আত্মমর্যাদা আপোষের বিনিময়ে কেনা যায় না। প্রতিরোধের দর্শন কেবল ভাষণে নয়, আচরণেও প্রতিফলিত হয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা, এমনকি মৃত্যুর মুখেও হতে পারে নিজের বিশ্বাসের শেষ ঘোষণাপত্র। তিনি হয়তো ভেবেছিলেন জীবন ক্ষণস্থায়ী, কিন্তু প্রতীক দীর্ঘস্থায়ী। যদি তিনি সরে যান, হয়তো জীবন বাঁচবে, কিন্তু প্রতীকের ধার কমে যাবে। আর যদি দাঁড়িয়ে থাকেন, মৃত্যু হলেও বার্তাটি অমর থাকবে। কারো কাছে এটি অবিবেচনা, কারো কাছে এটি বীরত্ব, কারো কাছে এটি আত্মত্যাগের রোমান্টিকতা। কিন্তু তার অনুসারীরা বলছেন তিনি যা করেছেন তা তার সারা জীবনের দর্শনেরই পরিণতি। সমালোচনার ঝড় উঠেছে। নিরাপত্তা বাহিনী কি করছিল? তারা কি জানতো না? তারা কি ব্যর্থ? রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো বহুস্তরীয়। সতর্কবার্তা আসে, বিশ্লেষণ হয়, বিকল্প পরিকল্পনা তৈরি হয়, কিন্তু শেষ সিদ্ধান্ত অনেক সময় নেতার, বিশেষ করে যখন সেই নেতা মনে করেন তার উপস্থিতি নিজেই একটি শক্তি। অনেকেই ভুলে যান, একজন সর্বোচ্চ নেতার সামনে যখন নিরাপত্তা পরামর্শ রাখা হয়, তখন তা কেবল প্রযুক্তিগত প্রশ্ন থাকে না, হয়ে ওঠে রাজনৈতিক ও প্রতীকী প্রশ্ন। সরে যাওয়া মানে কেবল শারীরিক স্থান বদল নয়, মানে এক ধরনের মানসিক সরে যাওয়া। তিনি কি শেষ মুহূর্তে বলেছিলেন আমি এখানেই থাকবো? কেউ জানে না, কিন্তু তার অতীত আচরণ ইঙ্গিত দেয় তিনি এমন সিদ্ধান্ত নিতে পারতেন। আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন এক ধারাবাহিকতার উত্তরসূরি, এক বিপ্লবের রক্ষক, এক আদর্শের কণ্ঠস্বর। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শুধু একটি চেয়ার খালি হয়নি, খালি হয়েছে একটি প্রতীকের স্থান। ইরানের রাজনীতিতে এখন প্রশ্ন, নতুন নেতৃত্ব কি একই পথ অনুসরণ করবে, নাকি ভিন্ন পথ খুঁজবে? বিশ্ব রাজনীতির মানচিত্র কাঁপছে, মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলাতে পারে। যারা তাকে প্রতিপক্ষ ভাবত তারা হিসাব করছে, যারা তাকে সমর্থন করত তারা চোখের জল মুছছে, আবার নতুন করে শপথ নিচ্ছে। কারণ তার মৃত্যু যদি সত্যি অবস্থান না ছাড়ার ফল হয়, তবে সেই অবস্থান এখন আরও বড় হয়ে উঠবে। শহীদের প্রতীক রাজনীতিতে কখনো দুর্বল হয় না। তেহরানের রাস্তায় মানুষ নেমেছে, কেউ কালো পতাকা হাতে, কেউ তার ছবিতে চুমো খাচ্ছে, কেউ শুধু আকাশের দিকে তাকিয়ে। এক বৃদ্ধ বললেন, তিনি চলে গেলেন, কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। এই কথাটি হয়তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মানুষ চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া দর্শন, তার ভাষণ, তার প্রতিরোধের ধারণা, এসব কি মুছে যাবে? ইতিহাস বলে প্রতীক কখনো সহজে মুছে যায় না, বরং মৃত্যুর পর তারা আরও তীব্র হয়ে ওঠে। রাত গভীর, তেহরানের আকাশে তারা ঝিকমিক করছে। সেই বাসভবনের ধ্বংসস্তূপের ওপর এখন নীরবতা, বাতাসে এখনও ধোঁয়ার গন্ধ। এক তরুণ দাঁড়িয়ে আছে দূরে, তার চোখে জল নেই, কিন্তু দৃষ্টি দৃঢ়।
সে ফিসফিস করে বলল, তিনি সরে যাননি, আমরাও সরে যাব না। পাহাড় হয়তো ভেঙে পড়ে, কিন্তু পাহাড়ের ছায়া কি মুছে যায়? যদি সত্যিই তিনি মৃত্যুকে বেছে নিয়ে থাকেন, তবে সেটি পরাজয় নয়, এক চূড়ান্ত ঘোষণা, নিজের জায়গা থেকে সরে না যাওয়ার শেষ ঘোষণা। ইতিহাস এখন লিখতে শুরু করেছে নতুন অধ্যায়। তেহরানের রাত শেষ, ভোর আসবে, কিন্তু সেই ভোরে একটি প্রশ্ন ঝুলে থাকবে। এই মৃত্যু কি সমাপ্তি, নাকি প্রতিরোধের নতুন সূচনা? শহর ঘুমাচ্ছে না, পাহাড়ের ছায়া আরও দীর্ঘ হচ্ছে, আর ইতিহাস অপেক্ষা করছে পরবর্তী উচ্চারণের জন্য।